এই বাস ড্রাইভার মিরর দিয়ে ছেলেটাকে দেখে বলল, শোনো আজ তুমি তোমার স্টপে নামবে না। তারপর সে নিজের ফোনটা দেখালো আর ফোনের মধ্যে তার মায়ের নাম্বার সেভ ছিল। ছেলেটা সঙ্গে সঙ্গে ফোন করলো, কিন্তু ফোনটা ধরলো এক অচেনা লোক। সে বললো তাড়াতাড়ি বাড়ি চলে এসো, কিন্তু ঠিক তখনই ছেলেটা তার পিছন থেকে তার মায়ের চিৎকার শুনতে পেল। তার মা বলছিল বাড়িতে একদম এসো না, পালিয়ে যাও। ড্রাইভার সঙ্গে সঙ্গে রেডিও তুলে বললো বাস নাম্বার 19 এমার্জেন্সি আছে, প্রতিটি বাস স্টপে পুলিশকে দ্রুত আসতে হবে। তারপর ড্রাইভার ছেলেটাকে বললো শুয়ে পড়ো। ছেলেটাও সিটের নিচে লুকিয়ে পড়লো। বাসটা যখন তার বাড়ির সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছিল, তখন সে দেখতে হলো তার বাড়ির সামনে একটি সাদা রঙের ভ্যান আর তিনজন লোক মুখোশ পরে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজনের হাতে ছিল একটি প্লাস্টিকের টাই, যেটা কাউকে শক্ত করে বাঁধার জন্য ব্যবহার করা হয়। ঠিক তখনই ছেলেটার ফোন ভাইব্রেট করে উঠলো। একটা ছবি তার ফোনে পাঠানো হয়েছিল। ছবিতে তার বাবা বাঁধা অবস্থায় ছিলেন এবং তার মুখে রক্তের দাগ লেগেছিল। তার সঙ্গে ছিল একটা মেসেজ যে পরের স্টপে নেমে যাও, না হলে তোমার বাবা মারা যেতে পারে, তোমার হাতে মাত্র 60 সেকেন্ড আছে। ড্রাইভার সঙ্গে সঙ্গে স্ক্রিনটা দেখে বললো এটা একটা ফাঁদ, তুমি একদম নড়বে না। হঠাৎ দুটো ভ্যান এসে বাসটাকে চারিদিক থেকে আটকে দিল। ড্রাইভার ড্যাশবোর্ডের নিচ থেকে একটি স্যাটেলাইট ফোন বের করে বললে টার্গেট পাওয়া গেছে আর ছেলেটা একদম সিকিউর আছে, আর আমার এখনই রেস্কিউ টিমের দরকার। ড্রাইভার ছেলেটাকে বললো তোমার বাবা গত 5 বছর ধরে আন্ডার কভার এজেন্ট ছিলেন, তিনি একটা অবৈধ মানব পাচারকারী চক্রকে ট্র্যাক করছিলেন, কিন্তু আজ তাদের কাছে তোমার বাবার পরিচয় ফাঁস হয়ে গেছে। ঠিক তখনই আকাশে একটা হেলিকপ্টার দেখা গেল। ড্রাইভার হঠাৎ ব্রেক কষলো আর এমার্জেন্সি এক্সিট খুলে দিয়ে ছেলেটার হাতে একটা ব্যাকপ্যাক দিয়ে বললো সোজা ওই লাল দরজা থেকে দৌড়াবে, একদমই পিছনে তাকাবে না। ছেলেটা দৌড়াতে শুরু করলো আর পিছন থেকে গুলির শব্দ আসছিল, কিন্তু সে থামলো না। লাল দরজাটার কাছে পৌঁছাতে দরজাটা অটোমেটিক খুলে গেল। একজন মহিলা তাকে ভিতরে টেনে নিল এবং তাকে একটা ফোন দিল। ফোনের ওপরে ছিল তার মা। মা বললো আমরা একদম নিরাপদে আছি আর সবকিছু ঠিক আছে। 2 মাস পর ছেলেটা জানতে পারলো তার বাবার এই অপারেশনের কারণে 27 জন ক্রিমিনালকে গ্রেফতার করা হয়েছে। আর সেই বাস ড্রাইভার সে শুধু একজন ড্রাইভার ছিল না, সে ছিল ছেলেটার প্রোটেক্টর।